গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। সকালে বাবানকে স্কুলে দিয়ে আমরা চলে এসেছি মর্নিং ওয়াকে। অনেকটা দূর হেঁটেছি তো তাই একটু বসে নিয়েছি। তো তারপর দিচ্ছি মাছকে খাবার দিচ্ছি, আর এদিকে আমি রুটি দিচ্ছি। এখানে অনেকে আসে মাছকে খাবার দিতে। তো দেখো ওই কাকুটাও রেগুলার আসে, তো অনেকে আসে। আর এখানে অনেক কুকুর থাকে, অনেক পাখি থাকে, তো সবাইকেই খাবার দেওয়া হয়। তো দেখো মাছগুলো কি সুন্দর খাচ্ছে, আর এখানকার ভিউটা দেখো এত সুন্দর না। আর এখন হালকা ঠান্ডা ঠান্ডা পড়েছে, হালকা দেখো কুয়াশা 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 মেঘ মেঘ রয়েছে, ওয়েদারটা এত সুন্দর লাগছে। আর এইদিকে দেখো পাখিরাও খাচ্ছে, আর পাখিগুলো না আমাকে খুব ভালোভাবে চিনে গেছে। এখন এরা যে খাচ্ছে, এদের মধ্যে দিয়ে আমি যদি হেঁটে যাই না, ওরা একটুও উড়ে যাবে না, এত ভালোভাবে আমাকে চিনে গেছে। তো দেখো এদিকে পাখিদের খাবার দিয়েছি, তারপরে তো মাছকে খেতে দিচ্ছি। আর আমার এখানে এসে মাছকে খেতে দিতে যে এত ভালো লাগে। আর আমাদের মাছকে খেতে দেওয়া হয়ে গেছে, তো আমরা এখন বাড়ি ফিরছি। আর ফেরার সময় একটু ডাব খেয়ে নিচ্ছি। এখন তো ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, এখন রেগুলার খাওয়া হয় না, এখন এই মাঝে মাঝে খাই। তো সপ্তাহে একদিন কি দুদিন এরকম খাই। আর গরমের সময় তো রেগুলারই খাওয়া হতো, এখন ঠান্ডার জন্য আর প্রতিদিন ইচ্ছা করে না। ডাবের জলটাও ঠান্ডা পাই তো। আর বাড়ি এসে দেখো ব্রেকফাস্ট খাচ্ছি। এদিকে মিষ্টিটা গরম করে নিয়েছি মাইক্রোওভেনে, আর ডিম সিদ্ধ, এটাই আমার ব্রেকফাস্ট। আর কিছুই সকালে খাবো না। আর দেখো সারাদিন কোনো ভিডিও করা হয়নি, আর সন্ধ্যাবেলায় বসে গেছি ট্রলি ব্যাগ গোছাতে, সমস্ত জামা কাপড় বের করে নিয়েছি। দেখো এদিকে জামা কাপড় সবকিছু নিয়ে বসে গেছি, আর আমরা কোথাও বেড়াতে যাচ্ছি। এই দেখো ট্রলি ব্যাগ, এখন ট্রলি ব্যাগের মধ্যে ঢোকাবো। তো দেখো সবকিছু এখানে গুছিয়ে নিয়েছি, যা যা নেবো। তো এখন ব্যাগটা গুছিয়ে নেব। আর বাবার পড়তে গেছে, ওর আসার টাইম হয়ে গেছে, ব্যাগটা গুছিয়ে আনতে যাব। আর এই দেখো এই শাড়িটা নিয়েছি, এটা কিনেছে 7 বছর হয়ে গেছে, এখনো পরা হয়নি। তোদের দাদাভাই সাউথ ইন্ডিয়ান থেকে নিয়ে এসেছিল এই শাড়িটা, তো এখনো পরিনি। তো ভাবলাম এখন তো ঠান্ডার সময়, আর এই শাড়িটা অনেক ভারী, তার জন্য এই শাড়িটাই পরবো। আর কোথায় যাচ্ছি সেটাও তো তোমাদের বলিনি। তো আমরা যাচ্ছি আমার শ্বশুর বাড়িতে, ওখানে দেওরের অ্যানিভার্সারি, 1 বছরের অ্যানিভার্সারি, তো তার জন্যই যাচ্ছি। হঠাৎ করেই প্ল্যান হলো আজকেই আমরা যাচ্ছি আমার শ্বশুর বাড়িতে, দেওরের অ্যানিভার্সারি আছে, তোমাদের তো বললাম। হঠাৎ করেই প্ল্যান হলো, যাওয়ার কোনো ইচ্ছা ছিল না। বাবার স্কুলে প্রোগ্রাম আছে, ওর রিহার্সাল হচ্ছে, তার জন্য যেতে চাইছিলাম না, কিন্তু হঠাৎ করেই প্ল্যান হলো। নিজেদের বাড়িতে যেহেতু প্রোগ্রাম, না গেলেও ভালো লাগছে না। আর আমি কিছুদিন আগে বেরিয়ে আসলাম, আর তোমাদের দাদাভাই তো যায়নি, তার জন্য ভাবলাম 2 দিনের জন্য যাওয়া যাক। তো 2 দিন থেকে আবার চলে আসব, অ্যানিভার্সারির পরের দিনই আবার চলে আসব। তো তার জন্য হঠাৎ করে প্ল্যান হলো। হঠাৎ করেই এই ডিসিশন হলো 5 মিনিটের মধ্যে। এখন ব্যাগ গোছাতে শুরু করে দিয়েছি। এই দেখো এই শাড়িটা আমাকে পরলে কেমন লাগবে তোমরা বলো তো। চলো, আর একটা জিনিস কিনেছি এই শাড়িটার সঙ্গে পরার জন্য, একটা সেট কিনেছি গলার, তো তোমাদের দেখাচ্ছি। দাঁড়াও কাছ থেকে দেখাচ্ছি তোমাদের। ঠিক আছে, এখন আর দেখাবো না, আমি যখন পরবো তখন তোমরা দেখে নিও। এটা গুছিয়ে নিয়েছি, এখন আমার সময় নেই, বাবানের ছুটি হয়ে যাবে, ম্যাম ফোনও করেছে, তো আনতে যাব। আর বাবান আসলে ওকে খেতে দিতে হবে, অনেক কাজ আছে, তার জন্য দেখাচ্ছি না। যখন পরবো তখন তোমরা দেখে নিও। কুন্দনের একটা সেট নিয়েছি, এই সাউথ ইন্ডিয়ান লুক করবো ভেবেছি, তার জন্য এরকম সেট করে একটা সেট গলার হার কিনেছি। তো চলো আমি ব্যাগটা গুছিয়ে শাড়িটাকে ফার্স্টে ঢোকাতে হবে, শাড়িটা এত ওয়েট। এই দেখো বাবানকে পড়তে আনতে গেছিলাম, আর আমি একটু বেরিয়েছিলাম, আসার সময় মোমো নিয়ে এসেছি। এই দেখো এত টেস্টি মোমো না, পুরো 1 বাটি ভর্তি করে 2 প্লেট নিয়ে এসেছি। তো বাবানকে এখন এটা দিয়ে দিচ্ছি, বাবান এখানে বসে খাবে, আর আমি ব্যাগটা গুছিয়ে নেব। বাবানের ছুটি হয়ে গেছিল, তার জন্য ব্যাগ গোছানোর আগেই বাবানকে নিয়ে এসেছি। তো বাবান এখানে বসে খাবে, আর আমি ব্যাগটা গুছিয়ে নিই। চলো, এই দেখো এটা আমার রাত্রের ডিনার। তো আমি এখন খেয়ে নিচ্ছি। অনেকগুলো মোমো দেয় এক প্লেটে, 6টা দেয়, বাবান একটা খায়নি, তো বাবানের একটা 7টা।
তো এটাই আমি খেয়ে পারবো না, এতগুলো দেয় না। আর স্যুপ দেখো এত টেস্টি হয়, একদম বাড়ির স্যুপ বানালে যেমন হয় সেই রকম করে করে, হেভি টেস্ট হয়। তো চলো আমি এখন খেয়ে নিই। হলো কি, যেই স্যুপটা দিয়েছে সেই স্যুপটায় তো মাংস ছাড়া খালি হাড়ি ভর্তি আছে। হাড় দিয়েই তো বানায়। আর কেন, মাংস খেলে তো দিলে খেতে পারে। ওলে বাবালে, ঠিক আছে। মোমোর ভিতরে মাংস থাকে আর স্যুপটা হাড় দিয়ে বানাই। তা হাড়টা দেয়, হাত ফেলে দেবে। গুড মর্নিং, এখন বাজে 9:30। এখন আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি, নিচে এসে দাঁড়িয়ে আছি। আর তোমাদের দাদাভাই আসছে, তো সকালের জন্য এই যে টিফিন বানিয়ে নিয়েছি, ট্রেনে বসে খাবো। খাওয়ার সময় পাইনি বাড়িতে। অনেক ওয়েট হয়েছে না, 3 জনের জামা কাপড় একটা লাগেজের মধ্যে না। এই দেখো, দেখানো যাচ্ছে না কিছু, অল্প অল্প কিছু নিতেই 3 জনের না হয়ে যায়। চলো, এই দেখো আমরা এখন রিক্সা করে যাব। রিক্সা পাচ্ছি না, সামনের দিকে হেঁটে যাচ্ছি। একটা রিক্সা পেয়ে গেলে রিক্সা করে যাব। পুরো মুখ হলুদ হয়ে গেছে কেন? হ্যাঁ, লাইট না বেশি, তার জন্য। এই দেখো অটোতে 4টে সিট নিয়েছি, এখানে ব্যাগ রেখেছি। আর এটার সামনে তোমাদের দাদা ভাই বসেছি। চলো, আর এটার মধ্যে খাবার রয়েছে, স্টেশনে। বাবা বলছি হোয়াটসঅ্যাপে দিলে হবে চেক? না না, ক্যান্সেল চেক সেটা। স্টেশনেই একটা ফলের দোকান থেকে কিছু ফল নিয়ে নিচ্ছি, আমরা ট্রেনে বসে খেতে পারবো তার জন্য। আর এখানে ভীষণ সুন্দর সুন্দর সবেদা ছিল, একদম বড় বড় সাইজ। আর আমি সবেদা খেতে ভীষণ ভালোবাসি, তার জন্য একটু সবেদা নিয়ে নিচ্ছি। আর ওই দেখো কাণ্ড, বাবান ওর পাপার কোলে উঠে পড়েছে। অনেকক্ষণ দাঁড়িয়েছিল, ওর কষ্ট হয়ে যাচ্ছিল, তার জন্য ওর পাপা ওকে একটু কোলে নিয়ে নিয়েছে। আর আমরা বাড়ি থেকে বেরিয়েছি প্রায় 9:30। ভেবেছিলাম এসি ট্রেনে যাব, 9:45টার সময় একটা এসি ট্রেন ছিল, তো ভেবেছিলাম ওটাই যাব, কিন্তু ওটা আর ধরতে পারিনি। বাড়ি থেকে বেরোতে বেরোতেই 9:30 বেজে গেছে। বাড়ি থেকে তো খাবার নিয়ে এসেছি, তোমরা দেখেছো। তো খাওয়ার সময় পাইনি, বাড়ি থেকে পরোটা বানিয়েছি, আলু ভাজা, মিষ্টি, তো গাজরের হালুয়া, অনেক কিছু ছিল, বাড়িতে তৈরি করেছিলাম, কিন্তু খাওয়ার সময় পাইনি, তার জন্য ট্রেনে বসেই খেয়েছিলাম। আর এত ভিড় হয়েছিল, তার জন্য দেখাতে পারিনি তোমাদের খাওয়াটা। আর গল্প করতে করতে দেখো চলেও এসেছি বাস স্ট্যান্ডে, কৃষ্ণনগর বাস স্ট্যান্ডে। তো এখান থেকে বাসে আবার জার্নি করতে হবে আমাদের 1-1.5 ঘন্টা লাগে। আর এই দেখো আমি আর বাবান সামনে বসেছি, আর তোমাদের দাদাভাই পিছনে। আর আমরা যাচ্ছি, আমাদের বাড়ির কেউই জানে না, হঠাৎ করেই যেহেতু প্ল্যান হয়েছে। আর আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি, বাড়িতে কাউকেই জানানো হয়নি। তো তোমাদের দাদাভাই বলছে এতক্ষণ যখন জানানো হয়নি আর বলতে হবে না, সারপ্রাইজ দেব সবাইকে। তো দেখো আমরা বাস স্ট্যান্ডে নেমে গেছি, এখান থেকে টোটো করে আবার আমাদের বাড়িতে যেতে হবে, 10 মিনিট মতন টাইম লাগবে। কিন্তু বাড়ি গিয়ে সবাই সারপ্রাইজ হয়ে গেছে, কেউই ভাবতে পারিনি আমরা যাব। সবাইকে বলেছিলাম আমরা যাব না, কিন্তু হঠাৎ করেই চলে এসেছি। আর এই ফলের দোকান থেকে কিছু ফল নিয়ে নিচ্ছি, কিছু কমলা লেবু নেবো, আরও কিছু ফল নিয়ে। তো দেখো টোটো করে এখন বাড়ি যাচ্ছি আমরা। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তো দেখো কালকে এসে আর কোনো ভিডিও করা হয়নি, সবার সঙ্গে গল্প করতে করতে। আর এখন সকালে উঠে আমি রসুন বাটছি। আমার শাশুড়ি মা ফুলের ভাত রান্না করেছে, তার সঙ্গে রসুন লাগবে, তার জন্য রসুনগুলো আমি ছাড়িয়ে দিচ্ছি। আর সকালে উঠে মাথাও আসেনি, তবেই ঘুম থেকে উঠেছি 8টার পরে। আমার শাশুড়ি মার তখন রান্না হয়ে গেছে, তো ভাবলাম রসুনগুলো আমি ছাড়িয়ে দিই। চলো, সারাদিন কি করি না করি ভিডিওটা দেখতে থাকো। কি কিনেছো ওটা? পিছনে যাও। দুটো কালার দিয়ে মিক্স করেছো, তার জন্য এত বিচ্ছিরি কালার হয়ে গেছে। কি সুন্দর কালার ছিল। দোকান থেকে কিনে এনেছো? আচ্ছা, ঠিক আছে। গুড মর্নিং বলেছো? গুড মর্নিং। হ্যাঁ, টাটা।
আর এইদিকে মা গুড় কিনবে, তাই আমাকে ডেকে দেখাচ্ছিল গুড়ের কোনো সেন্ট আছে নাকি। ওরা তো প্রচুর ভেজাল মেশায়, চিনি মেশায়, তো তার জন্য আমাকে দেখতে বলছিল যে সেন্ট আছে নাকি। তো দেখে বললাম না, একটু সেন্ট আছে, গুড়ের তো সেন্ট থাকবেই। তো দেখো আমি আর তোমাদের দাদাভাই বসে গেছি খাবার খেতে। খুদের ভাত রান্না হয়েছে, আমার শাশুড়ি মা রান্না করেছে। আর খুদের ভাতটা এত টেস্টি করে মেখেছি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, তারপর রসুন আর কালো জিরে বাটা, শুকনো লঙ্কা সমস্ত কিছু দিয়ে এত টেস্টি করে মেখেছি। তোমাদের দাদাভাই বলছে এত ভালো হয়েছে মাখাটা। আর দেখো আমি রেডি হয়ে গেছি, বাবার বাড়ি যাব তার জন্য। আর এই বাবার বাড়ির ভিডিওটা অন্য একটা ব্লগে দিচ্ছি। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবে, একটা লাইক করে দেবে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। বাই।